হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নতুন ইউটিউবার হিসেবে আমরা সবাই যে কমন ভুলটা করে থাকি সেটি হলো আমরা সবাই কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ভিডিও থাম্বনেল বানাতে হয়, কিভাবে টাইটেল, ট্যাগস ইত্যাদি কিভাবে দিতে হয়, আমরা এসবের পিছনে লেগে পড়ি। তো আমরা এগুলো শিখেও যাই, ইউটিউব চ্যানেল ক্রিয়েটও করি, ভিডিও আপলোড করি, কিন্তু পরবর্তীতে মেন সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হলো হয় ভিডিওগুলো কমিউনিটি গাইডলাইনের আন্ডারে চলে আসে এবং অথবা কপিরাইট স্ট্রাইকের আন্ডারে চলে আসে, যার কারণে আমাদের ভিডিওগুলো ব্যান হয়ে যায় এবং আমাদের চ্যানেলগুলোকেই সাসপেন্ড করে দেওয়া হয়। সো সর্বপ্রথমে আমাদেরকে এসব না শিখে আমরা যদি কমিউনিটি গাইডলাইনগুলো কী কী এবং কী কারণে কপিরাইট স্ট্রাইক আসতে পারে চ্যানেলের ভিডিওতে, এই সমস্ত টপিকগুলো আমাদেরকে জানতে হবে। সো আজকের ভিডিওটি মূলত 2021 সালের গাইডলাইন্স সম্পর্কে। চলুন গাইডলাইন্সগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে ফেক এঙ্গেজমেন্ট, অর্থাৎ কোনো প্রকার ভুল ইনফরমেশন আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি আপলোড করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, অথবা যদি রিপোর্ট পড়ে আপনার ভিডিওতে তাহলে আপনার ভিডিও ব্যান হয়ে যাবে, আপনার চ্যানেলও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে রয়েছে চাইল্ড সেফটি, অর্থাৎ বাচ্চাদের সেফটি সবার আগে, কারণ ইউটিউব একটি বড় মাধ্যম, এখানে বাচ্চারাও প্রতিনিয়ত জয়েন হচ্ছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। সো আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না যেটা বাচ্চাদের জন্য অনিরাপদ, যেমন সেক্সি কন্টেন্ট ইত্যাদি বিপজ্জনক কন্টেন্ট, এগুলো আপনি আপলোড কখনোই করতে পারবেন না। ইউটিউব এ ব্যাপারে যথেষ্ট সচেতন। এরপরে আসে ইমপারসোনেশন, অর্থাৎ আপনি কাউকেই অযথা অপমানজনক কথাবার্তা করতে পারবেন না, কারো ব্যক্তিত্বের উপর আপনি আঘাত আনতে পারবেন না, কাউকে আপনি রোস্ট করতে পারবেন না ইউটিউবে খুব সহজেই। এটা 2021 সালের গাইডলাইন্স অনুযায়ী। এর আগে হয়তো করা যেত, কিন্তু এখন ইউটিউব গাইডলাইন্স অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে। এরপরে আসে কাস্টম থাম্বনেলস, অর্থাৎ আপনি অযথা কোনো থাম্বনেলস ক্রিয়েট করে ভিডিওর উপরে দিতে পারবেন না, অর্থাৎ ভিডিওটি যে সম্পর্কে আছে আপনার থাম্বনেলস সেই সম্পর্কে হবে। অযথা কোনো বাড়তি কিছু আপনি থাম্বনেলসে অ্যাড করে যদি দেন, অর্থাৎ থাম্বনেলসের সাথে ভিডিওর কোনো মিল নেই, তাহলে আপনার থাম্বনেলসটি সাসপেন্ড হয়ে যাবে, অথবা ভিডিও ব্যান হয়ে যেতে পারে, চ্যানেলও সাসপেন্ড হতে পারে। লিঙ্কস ইন কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টে এমন কোনো লিঙ্কস ব্যবহার করা যাবে না যেগুলো ব্যবহার করার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে ক্ষতির সম্মুখীন হয়, মানুষের স্মার্টফোনে ক্ষতির সম্মুখীন হয়, এমন কোনো অ্যাপস বা ওয়েবসাইটের লিঙ্কস আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনার কন্টেন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থেকে যাবে। নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট বলতে খোলামেলা কোনো জিনিস, অর্থাৎ সেক্স বিষয়ে খোলামেলা কোনো জিনিস আপনি আপলোড করতে পারবেন না। তবে হ্যাঁ, শিক্ষণীয় বিষয়গুলো আপনি আপলোড করতেই পারেন, সেক্স টিপস আপনি আপলোড করতে পারেন, কিন্তু একদমই খোলামেলা কোনো থাম্বনেলস বা ভিডিও আপনি এখন আর আপলোড করতে পারবেন না। আগে করা যেত, এরকম অসংখ্য ভিডিও অলরেডি ইউটিউবে আছে, কিন্তু এখন আর করা যাবে না। করলে আপনার থাম্বনেলস, ভিডিও, চ্যানেল সাসপেন্ড হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা। সুইসাইড, ট্রিং, তারপর ফায়ার আর্মস, এগুলো হলো যে আত্মহত্যা বিষয়ক কোনো জিনিস। কেন আত্মহত্যা করতে হয়, কিভাবে আত্মহত্যা করতে হয়, আত্মহত্যা করার মাধ্যম, এই জিনিসগুলো আপনি কখনো আপলোড করতে পারবেন না, বা আগ্নেয়াস্ত্র জাতীয় কোনো জিনিস নিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন না, কারণ এই জিনিসগুলো ক্ষতির। এই জিনিসগুলো দেখলে মানুষের মনে বিরূপ প্রভাব সৃষ্টি হয়। সো এই জিনিসগুলো ইউটিউব কখনোই সাপোর্ট করে না। হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বিলিং, অর্থাৎ আপনি কোনোভাবেই মানুষের ক্ষতিকর, অর্থাৎ মানুষকে উত্ত্যক্তকর ভিডিও বানাতে পারবেন না, কাউকে হ্যারাসমেন্ট করে ভিডিও বানাতে পারবেন না। কিভাবে সাইবার অ্যাটাক করতে হয়, কিভাবে অনলাইনে ক্রাইম করতে হয়, এই সমস্ত ভিডিও আপনি টিউটোরিয়ালও আপলোড করতে পারবেন না। এই সমস্ত ভিডিও ইউটিউবে বেশিক্ষণ থাকবে না, কমিউনিটি গাইডলাইনের আন্ডারে এটি চলে আসবে এবং ব্যান হয়ে যাবে, এবং আপনার চ্যানেলটি দ্রুত সাসপেন্ড করা হবে। এছাড়াও হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, অর্থাৎ বিপজ্জনক কোনো কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে আপনার কন্টেন্ট ব্যান করে দেওয়া হবে। আপনি কোনো প্রকার ইলিগাল বা রেগুলেটেড কোনো জিনিস আপনি ইউটিউবে কেনা বেচা করতে পারবেন না। এই জিনিসটা কখনো ইউটিউব সাপোর্ট করে না, আপনার ভিডিওকে ব্যান করে দেওয়া হবে। আপনি কোনো প্রকার খারাপ ভাষা ইউজ করতে পারবেন না ইউটিউবে, তাহলে আপনার ভিডিও ব্যান করে দেওয়া হবে। ভায়োলেন্ট ক্রিমিনাল, অর্থাৎ আপনি কোনো প্রকার অপরাধযোগ্য কোনো কিছু শেয়ার করতে পারবেন না। কিভাবে কোন অপরাধ করতে হয়, বা কিভাবে কোন অপরাধ করে, কিভাবে অপরাধ করে ধরা পড়বেন না, এই সমস্ত জিনিস আপনি ইউটিউবে শেয়ার করতে পারবেন না। ইউটিউব ডিরেক্টলি না করে দিয়েছে, এই জিনিসগুলো শেয়ার করলে আপনার ভিডিও ব্যান হয়ে যাবে, চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। অর্গানাইজেশন, অর্থাৎ কোনো বড় বড় প্রতিষ্ঠান আপনি সরাসরি রিপ্রেজেন্ট করতে পারবেন না। সেই অর্গানাইজেশন কিভাবে কাজ করে, কিভাবে তাদের পণ্য বানায়, এই সমস্ত জিনিস আপনি
ইউটিউবে ভিডিও বানাতে পারবেন না। যদি বানান তাহলে আপনার ভিডিও ব্যান হবে, আপনার চ্যানেল সাসপেন্ড হবেই হবে। সো বন্ধুরা, এছাড়াও আরও অনেক এখানে গাইডলাইন্সের রুলস রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এগুলো একটাবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা আলোচনা করলাম, এই জিনিসগুলো একটু কঠিন ছিল, এই জিনিসগুলোর জানার খুবই প্রয়োজন ছিল, যার কারণে আমি আলোচনা করলাম। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি ইউটিউবে ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না, আপনার ভিডিও ব্যান হবে না এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন অবশ্যই অন হবে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা দেখবো যে চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক কেন আসে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই ভুলটি না করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।